তো আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার কাজকর্ম সব শেষ করছি, ছাদে গেছিলাম কাপড় আনতে, কাপড় নিয়ে আসছি, নামাজ পড়ছি। আরও কিছু কিছু কাজ ছিল, পেলের দোয়া ছিল, তারপর আমার জামাটা বিছানো ছিল, ওটাও ধুইছি। তো সন্ধ্যার কাজকর্ম সব শেষ, চা বানাই খাইছি, রং চা, লেবু পাতা আনছিলাম ছাদ থেকে। তো এই যে লেবু পাতা দিয়ে চা বানাইছিলাম, লাল চা খাইছি। আর হচ্ছে এখন তো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার নাস্তার জন্য আজকে চটপটি বানাবো। তো এই জায়গায় ডিম আর আলু সেদ্ধ দিচ্ছি একটা কড়াইতে, আর এই জায়গায় ডাবলিটা সেদ্ধ বসাইছিলাম বিকেলবেলা। ডাবলি সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে, এই জন্য বিকেলে বসাইছিলাম। তো এগুলো হইতে থাক। মিমের বাবা তো এক জায়গায় দাওয়াত খাইতে গেছে, আসে না এখনও। আলিপও আসে নাই, বাইরে র্যাকেট খেলতে গেছে। তো ওরা আসুক, পরে বানাবো। তো তার আগে আমি একটু চা খাই নিয়েছি, ওরা আস্তে আস্তে দেখা যায় দেরি হয়ে যায়, চা খাইতে সময় পার হয়ে যায়। তো এগুলো হইতে থাক, দুই চুলায় দুইটা হইতে থাক। আর ওদিকে দেখি মিম কী করে। এই যে কাপড়গুলো ঘরেই লাগিয়ে দিছি, তিনটা ছিল ছাদে, ওই তিনটাও হালকা ভিজা, এই জন্য আমি লাগিয়ে দিচ্ছি। আর আমার এই দুইটা ভিজানো ছিল, তো এই দুইটাও ধুইয়ে নাড়িয়ে দিচ্ছি। এই জায়গায় ফ্যান চালাইছি, তো গরম লাগে, চুলা জ্বলে তো ওই জন্য গরম লাগে। তো এই যে গরমের জন্য আর কি। আর এই যে পাখি এই জায়গায়, এই যে একটা পাখি। তো মাছের সন্ধ্যাবেলা একটু লাইট দিতে হবে। এই যে মাছের লাইট জ্বালাই দিলাম, লাইটটা জ্বালাইলে অনেক সুন্দর লাগে মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখতে। আর মাছ একটা হয়ে গেছে, একা একাই থাকে, একা একাই হাঁটে, কী করবে। আর ওরা এই যে ওরা নিচে থাকে, ওরা 5 জন একসাথে থাকে। তো এই যে এতক্ষণ মিম এই জায়গায় বসেছিল, গেছে মানে বাথরুমে হাত মুখ ধুইতে। তো এই যে সন্ধ্যার সময় আমি আর মিম বাসায়। তো এই যে আলিপার মিম পড়তে বসছে। কে পড়াও? পড়ো মিম, ছাড়াটা বলো, ইংরেজি ছাড়াটা বলো। কোনটা জানো? এই বলছিলাম তো আজকে চটপটি বানানো হবে। তো এই যে এসে বসছি, এতক্ষণ ওয়েট করছিলাম মিমের বাবার জন্য, কিন্তু বলছে যে আসতে দেরি হবে, তো আমরাই বানাই খাই। তো এই যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর একটু পানিটা শুকিয়ে গেছে বেশি, পানি আবার গরম দেওয়া হয়েছে, টকের পানি দিয়ে দেব। তো এই যে টকের পানিটা গরম হয়েছে, পানিটা দিয়ে দিই। তো এই যে জল হয়েছে এখন। তো এবার আমি এই জায়গায় পেস্ট কেটে রাখছি, ধনিয়া পাতা। মা আমাকে ঝাল ছাড়া দাও। হ্যাঁ, জল ছাড়াই পেস্ট। তো সব কিছু দিয়ে দিচ্ছি, এবার মশলাটা দিয়ে দিই। এই জায়গায় চটপটির মশলা আছে। তো এই তো আমাদের চটপটি বানানো শেষ। যে খাইতে চালিপ কেমন হয়েছে? মিমের আবার ফুচকা পছন্দ, চটপটি ভালো লাগে না ওর কাছে বলে। কালকে আবার বানাই দিম ফুচকা। এই যে এতগুলো রাখছি কালকে ফুচকা বানানোর জন্য। আর এই যে চটপটি। তো চটপটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমরা খাওয়া দাওয়া, আমি খাইতেছি এই জায়গায়, আর এটা মিমের বাবার জন্য রেখে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই।
হ্যাঁ টক বাবা নাই, টক সব দিয়ে দিছি না, টক আলাদা বানাই নাই তো, টক সব দিয়ে দিছি ভিতরে। তাও আবার ফুচকা বানাইছে ওইটা রে, ওইটি বলছে পরে ফুচকা বানাইছে, ফুচকা বানাই খাইতেছে। ওরা আবার ফুচকা পছন্দ করে, চটপুরি পছন্দ করে না। এটা আমাদের ভেঙে ভেঙে খাচ্ছে। আর আমি এই যে বোম্বাই মরিচ দিছি, লাল লাল, এই যে পাকা বোম্বাই মরিচ। ওরা তো জাল ছাড়া খাইতেছে, জাল দিলে তো আমরা মনে হয় না খেয়ে উঠে যেতাম। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমরা তো চটপটি খাইয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন পাখিটা উড়ে কই উঠছে, পর্দার উপরে উড়ে গেছে, একবারে উপরে উঠে গেছে। ও তো এখন বাইরে বাইরে থাকে। তো আমরা পাখিটা দেখতেছি। আর এদিকে আজকের ভিডিওটা বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।